सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स ब्रह्मिन्द देविन्द नरिन्दरजं बुधिं सुबुधिं करुणगुणाघं पय्यापदीये पज्झनितो ज्वलन्तीं वन्दामि बुद्धं भवपारतिन्नो ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রতের আজকের এই অষ্টমী তিথি উপলক্ষে উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপিপাসী প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা জানেন আমাদের সকালবেলা আমরা 10:30 পর্যন্ত ধর্ম দেশনা হয়, এরপরে 11টায় আমাদের অনুষ্ঠান শেষ হয়। 10:30টার সময় শিলপ্রদান এবং বুদ্ধ পূজাদি কর্ম সম্পন্ন হয়। আমাদের হাতে 15 মিনিট টাইম আছে। এই সময়ের মধ্যে ধর্ম দেশনা করার জন্য আহ্বান জানাচ্ছি। বহু গ্রন্থ প্রণেতা আমার অত্যন্ত প্রিয় ভাজন আয়ুষ্মান রাহুল স্তবীর এখন ধর্মদেশনা করবেন। আপনারা সকলেই শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स मग्गना अट्टाङ्गिको सेट्टो सच्चानां चतुरुपदम् विरागो सेट्टो धम्मानां दीपदञ्च चक्कुमान् एसो बमग्गो नतायो दर्शनसा विशुद्धिया एतं हि तुम्हे पटिपज्जाता मारस्तानां पमोहनं एतेन सच्चवाजेन होतु ते जयमङ्गलं ते। আজকে 2569 বুদ্ধবর্ষের ত্রৈমাসিক বর্ষবাসের অষ্টমী তিথিতে ধর্মদেশনা পর্বে কিছু বলার আগে ত্রিলোক শাস্তা ভগবান বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। ভগবান বুদ্ধের নৈর্বাণিক স্বধর্ম, ভগবান বুদ্ধের অনুত্তর সঙ্গকে বন্দনা জানাচ্ছি এবং আজকে অনুষ্ঠানের উপস্থিত সংঘপ্রধান, অত্র প্রতিষ্ঠানের আজীবন অধ্যক্ষ, বহু গুণে গুণান্বিত, বহু বিশেষণে বিশেষায়িত আপনার আমার সকলের কল্যাণ মিত্র পরম পূজনীয় বড়বান থেকে এবং অত্র প্রতিষ্ঠানের আবাসী ভিক্ষুবৃন্দ এবং শ্রবণবৃন্দ এবং সদ্ধর্মের পূজারী নির্বাণকামী সকল দায়িক উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে মৈত্রীময় পুনরাশি দান করছি। আমি শুরুতে যে কথাটি বলেছি সেখানে বলা হচ্ছে মার্গের মধ্যে
আর্যাষ্টাঙ্গিক মার্গই শ্রেষ্ঠ। সত্যের মধ্যে চারি আর্য সত্যই শ্রেষ্ঠ। ধর্মের মধ্যে বিরাগই শ্রেষ্ঠ। আর দ্বিপদীগণের মধ্যে চক্ষুষ্মান বা তথাগতই শ্রেষ্ঠ। দর্শন বিশুদ্ধির জন্য, অর্থাৎ নিজের মনের মধ্যে লোভ দেশ মোহ ক্ষয় করার জন্যে, পুনর্জন্মকে নিরোধ করার জন্যে বা নির্মাণ লাভের জন্যে একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গের অনুশীলন করা। এটা ব্যতীত নির্মাণ লাভের আর দ্বিতীয় কোনো পথ নাই। তাই বুদ্ধ বলেছেন, তোমরা এই মার্গকে অনুশীলন করো। এই মার্গ বা পথ অনুশীলন করলে মার্গকে সম্মোহিত বা পরাজিত করা যায়। তো আমি আমার ধর্মদেশনার মধ্যে বুদ্ধ আর্যাষ্টাঙ্গিক মার্গকে অনুশীলন করলে মার্গকে পরাজিত করা যায়, এই মার্গ নিয়ে কিছু বলার চেষ্টা করব। বৌদ্ধ ধর্ম দর্শনের মধ্যে মার শব্দটি খুবই প্রচলিত একটি শব্দ। আমরা যখন দুঃখে পড়ি বা আমাদের জীবনের মধ্যে কোনো বাধা বিপত্তি বা অন্তরায় আসে, আমরা চট করে বলে ফেলি এটা মারের উপদ্রব বা মারের প্রভাব। বৌদ্ধ ধর্ম দর্শনের মধ্যে বা বৌদ্ধ সাহিত্যে মারের কয়েকটি নাম পাওয়া যায়, যেমন পাপামতি, কৃষ্ণ, অন্তক, নমুচি, প্রমত্ত বন্ধু, অর্থাৎ যারা অসাবধানভাবে চলে বা ধর্ম নাম মেনে চলে তাদের বন্ধু। এভাবে মারের কয়েকটি নাম পাওয়া যায়। এবং মারের কয়েকটি সৈন্য, যেমন কাম, আলস্যতন্ত্রা, বিচিকিৎসা, মরক্ক, জড়তা, কুহনা জড়তা, ক্ষুধা পিপাসা, এগুলো মারের সৈন্য হিসেবে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। আবার অন্য ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে মারকে শয়তান, হিন্দু ধর্মের মধ্যে শনি, এভাবে আমরা মারের উল্লেখ পেয়ে থাকি। মারের কাজ হচ্ছে পূর্ণ করতে বাধা দেওয়া, কুশল কাজ করতে বাধা দেওয়া, শান্তিতে থাকতে, সুখে থাকতে বাধা দেওয়া, নির্বাণ লাভ করতে বাধা দেওয়া, জ্ঞান লাভ করতে বাধা দেওয়া, এগুলো হচ্ছে মারের কাজ। শাস্ত্রে বলা হয়েছে, সাত্তে আনাত্তে নিয়োজেন্ত মারে তিথি মারো, অর্থাৎ সত্যদের অনর্থে বা বিপদে পরিচালিত করতে করতে মারে বলে তাকে মার বলা হয়েছে। অর্থাৎ মারে সত্যগণকে দুঃখ দিতে দিতে কষ্ট দে, অর্থাৎ মারে বলে মারকে মার বলা হয়েছে। বৌদ্ধ ধর্ম দর্শনের মধ্যে 5 প্রকার মারের উল্লেখ পাওয়া যায়। একটি হচ্ছে স্কন্দমার, দ্বিতীয়ত হচ্ছে ক্লেশমার, তৃতীয়ত হচ্ছে অভিসংস্কার মার, চতুর্থ হচ্ছে দেবপুত্র মার, পঞ্চম হচ্ছে মৃত্যুমার। তো এখানে স্কন্দ মার বলা হয়েছে আমাদের দেহকে, এই পঞ্চস্কন্দকে, এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই পঞ্চস্কন্দকে মার বলা হয়েছে। এই দেহের মধ্যে রোগ ব্যাধি হয়, জ্বর ওঠে, পেট ব্যথা হয়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, দাঁত পড়ে যায়, বুড়ো হলে হাঁটতে পারে না, চলতে পারে না, তারপর আবার নানা ধরনের রোগ ব্যাধি হয়, ক্যান্সার হয়, আলসার হয়, ডায়াবেটিস হয়। এই শরীরই আমাদের কষ্ট দেয়, আমাদের দুঃখ দেয়। আবার এই শরীরকে রক্ষণাবেক্ষণ করতে সত্যগণকে কতই না কষ্ট করতে হয়। প্রতিদিন আহার গ্রহণ করতে হয়, শীতকালে ঠান্ডা লাগে, এই দেহ দিয়ে প্রতিনিয়ত অসুচি বের হয়। তাই এই দেহ একটা হচ্ছে মার। এই দেহ আমাদের কষ্ট দেয়, যাতনা দেয়, দুঃখ দেয়। এই দেহকে রোগ হলে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করতে হয়। তাই এই দেহকে মার বলা হয়েছে। আবার যখন এই দেহ যখন অর্হত্ব লাভ করে, পরিনির্বাণ
হন তখন এই স্কন্দ মার থেকে মুক্ত হন। বুদ্ধ যখন পরিনির্বাণ শয্যাশায়ী পরিনির্বাণ লাভ করেছিলেন তখন দেবরাজ ইন্দ্র বলেছিলেন আনিচ্ছা বাতা সাংখারা উপাদ দাবায়া দামিনু উপাদ জিত্তুয়া নিরুজ্জান্তি দেশাং ভুবাসাম অসুখ। তো তাই এই দেহ হচ্ছে আমাদের জন্য মার। এই দেহ আমাকে কষ্ট দেয়। যতদিন এই দেহ থাকবে ততদিন এই দুঃখ থাকবে। অর্হত্ব লাভ করে পরিনির্বাণ লাভ করলে এই দেহ থেকে এই স্কন্দ মার থেকে মুক্ত হওয়া যায়। দ্বিতীয় মার হচ্ছে ক্লেশমার। ক্লেশ মানে চিত্তের ময়লা, চিত্তের আবর্জনা। এই ক্লেশ যখন মনের মধ্যে উৎপন্ন হয় তখন চিত্ত দূষিত হয়ে যায়, চিত্ত মলিন হয়ে যায়। স্কন্দমার ক্লেশমার 10 প্রকার: লোভ, দেশ, মোহ, মান, মিথ্যাদৃষ্টি, বিচিকিৎসা, স্তনমিদ্য বা আলস্যতন্ত্রা, উদ্ধত্ত বা চঞ্চলতা, অর্হি অনপত্রবা অর্থাৎ পাপের প্রতি নির্লজ্জলতা, পাপের প্রতি ভয়হীনতা। এই 10টি ক্লেশ সত্যগণকে প্রতিনিয়ত কষ্ট দেয়, প্রতিনিয়ত মারে বা যন্ত্রণা দেয়। যখন ক্লেশ উৎপন্ন হয় তখন মনের মধ্যে দুঃখ উৎপন্ন হয়। আর ক্লেশের কারণে সত্যগণ নানা অকুশল কর্মে, খারাপ কাজে লিপ্ত হয়। এই খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে তাকে ইহজন্মে দুঃখ পেতে হয়, পরজন্মেও দুঃখ পেতে হয়। তাই এই ক্লেশগুলো সত্যগণকে দুঃখ দেয়, যাতনা দেয় বলে এই ক্লেশগুলোকে মার বলা হয়েছে। তৃতীয়ত হচ্ছে অভিসংস্কার মার। অভিসংস্কার মার হচ্ছে অতিরিক্ত কিছু সংস্কার, অতিরিক্ত কিছু অভ্যাস। তো এই যেমন ভগবান বুদ্ধ যখন দেশনা করছিলেন তখন 5 জন উপাসক বুদ্ধের নিকট উপস্থিত হয়ে দেশনা শুনছিলেন। তখন একজনে মাটি আঁচড়াচ্ছিল, একজনে আকাশের দিকে তাকিয়েছিল, একজনে ঘুমাচ্ছিল, তারপরে একজনে দেশনা শুনছিলেন। তো আনন্দমন্দ বুদ্ধকে প্রশ্ন করলেন, বুদ্ধ ভগবান আপনি এত সুন্দরভাবে দেশনা দিচ্ছেন, এই 5 জন উপাসক তো 5ভাবে 5টি কাজ নিয়ে ব্যস্ত আছে। তখন বুদ্ধ বললেন এগুলো তাদের অতীত জন্মের সংস্কার। এই 5 জনের মধ্যে যিনি আকাশের দিকে তাকিয়ে আছে তিনি 500 জন্ম নক্ষত্রগণক ছিল, আর যিনি মাটি আশ্রাচ্ছে তিনি 500 জন্ম এই কেঁচো হয়ে জন্মগ্রহণ করেছিল, আর যিনি এই ঘুমাচ্ছিলেন তিনি অতীত 500 জন্মে এই সাপ হয়ে জন্মগ্রহণ করেছিল বা নাগলোকে জন্মগ্রহণ করেছিল। আবার এই যিনি এই গাছ জাঁকাচ্ছিল তিনি 500 জন্মে বাঁদর কুলে জন্মগ্রহণ করেছিল। আর এই ব্যক্তি যিনি ধর্মদেশনা শুনছেন সেই ব্যক্তি 500 জন্ম ধরে ব্রহ্মচর্য জীবন বা বুদ্ধের সাক্ষাৎ পেয়ে আসতেছে বা জ্ঞানীগণের সাক্ষাৎ পেয়ে আসতেছে, সে ধর্ম শুনেছে, সেজন্য ধর্মের প্রতি সে মনোযোগী হয়েছে। এই অভিসংস্কার হচ্ছে অতিরিক্ত কিছু সংস্কার। মানুষ যখন ধ্যান করে, ধ্যান করতে করতে যখন একটি পর্যায়ে বা উপাচার পর্যায়ে বা অর্পণার পর্যায়ে উপস্থিত হয়ে যায় তখন এই মারগুলো অতিরিক্ত কিছু সংস্কার মানুষের মধ্যে এই উপস্থিত হয়ে যায়। যেমন ধ্যান করতে বসলে কেউ কেউ কান্না করে, কেউ কেউ চিল্লাফিল্লা করে, তো বা অঙ্গের নানা অঙ্গ বিকৃতি প্রদর্শন করে, এগুলো অতিরিক্ত কিছু সংস্কার। আবার অভিসংস্কার মারকে ভোগ চেতনা মার বলা হয়। পূর্ণ অভিসংস্কার, অপূর্ণ অভিসংস্কার, আনন্দ সংস্কার, এই সংস্কারগুলো যখন উৎপন্ন হয় তখন সত্যগণ সংসারের মধ্যে সুখ অন্বেষণ করতে করতে বিচরণ করে। তারা দুঃখ হতে মুক্ত হতে চায় না। সংসারের মধ্যে বা পুনঃ জন্মগ্রহণের মধ্যে সে সুখ খুঁজে বেড়ায়, তাই সে কখনো দুঃখ মুক্তির পথ পায় না। তাই এগুলোকে পূর্ণ বিসংস্কার, অপূর্ণ বিসংস্কার, আনন্দ সংস্কার বলা হয়। পূর্ণ বিসংস্কার মনে করেন পূর্ণকর্ম নিয়ে তিনি ব্যস্ত থাকে, তিনি স্বর্গে গিয়ে সুখ ভোগ করব, মনুষ্যলোকে রাজকলে ধনীগুলো উৎপন্ন হয়ে সুখ ভোগ করবো, এগুলো নিয়ে যত থাকে, এগুলোর মধ্যে সে উন্নীত দুঃখ অনাতা চিন্তা করে না। তাই মানুষের মনে অভিসংস্কার মার উৎপন্ন হয়ে সত্যগণকে দুঃখ দেয়। আর অপূর্ণ বিসংস্কার হচ্ছে সত্যগণ ও কুশল কর্ম সম্পাদন হেতু চারি অপায়ের মধ্যে বিচরণ করে সংসার পরিভ্রমণ করে। আনন্দ সংস্কার হচ্ছে অরূপাবচর সংস্কার, যিনি ব্রহ্মলোকে গিয়ে সুখ ভোগ করে এই চিন্তা করে। যেমন বুদ্ধের সময়ে রামপুত্র, বুদ্ধের ধ্যানগুরু রামপুত্র আর কালাম রুদ্রক, তারা একজনে আকিঞ্চনায়তন, আরেকজন নৈব সংজ্ঞা নাসঙ্গায়তন পর্যন্ত ধ্যান লাভ করেছিলেন।
তার ধ্যান লাভ করে তারা উর্বর বছর ব্রহ্মলোকে গিয়ে উৎপন্ন হয়েছিলেন। এখানকার আয়ু খুবই দীর্ঘ। আকিঞ্চনায়তনের আয়ু হচ্ছে 60,000 কল্প, আর নৈবসঙ্গ নাসঙ্গায়তন উর্বর ব্রহ্মলোকের আয়ু হচ্ছে 84,000 কল্প। অর্থাৎ তারা অনেক বুদ্ধ উৎপন্ন হয়ে জগৎ থেকে পরিনির্বাণ লাভ করবেন, তখনও তারা মুক্ত হতে পারবেন না। ওখানে আয়ু শেষ না হলে সেখান থেকে আর বুদ্ধের সাক্ষাৎ পাবেন না। তাই এগুলো মার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। চতুর্থত হচ্ছে বশবর্তী দেবপুত্র মার। 6টি স্বর্গ আছে। এই 6টি স্বর্গের মধ্যে সর্বাগ্রে যেটা আছে সেটা হচ্ছে পরনির্মিত বশবর্তী স্বর্গ। এই স্বর্গের অধিপতি হচ্ছে দেবপুত্র মার। অর্থাৎ তিনি সত্যগণকে সুখভোগের মধ্যে রত রাখতে চেষ্টা করে। তিনি চিন্তা করে সত্যগণ যদি দুঃখ থেকে মুক্ত হয়ে যায় তাহলে আমার রাজ্য শূন্য হয়ে যাবে, আমি কাকে মুক্ত হতে দেব না। সবাইকে পঞ্চ ইন্দ্রিয় সুখের মধ্যে রত রাখতে চেষ্টা করব। অর্থাৎ তিনি বলে তোমরা স্বর্গে যাও, ব্রহ্মলোকে যাও, মনুষ্যলোকে উৎপন্ন হও, এগুলোকে উৎপন্ন হয়ে তোমরা সুখ ভোগ করো, তোমরা নির্বাণ চেয়েও না। তাই ভগবান বুদ্ধ যখন গয়ার বুদ্ধধর মূলে ধ্যান করছিলেন, মারের তিনি তার 3 কন্যাকে পাঠিয়েছিলেন, যাও সিদ্ধার্থ গৌতম গয়ার বুদ্ধধর মূলে কঠোর সাধনা করছে, তোমাদের নানা লীলা প্রদর্শন করে ওনাকে ধ্যান ভঙ্গ করার চেষ্টা করো। উনি যদি দুঃখ মুক্তি লাভ করে জগতে যে ধর্ম প্রচার শুরু করে তাহলে আমার রাজ্য শূন্য হয়ে যাবে। এগুলো হচ্ছে দেবপুত্র মারের কন্যা। আমরা শাস্ত্রের মধ্যে রতি আরতি তৃষ্ণা এবং বিলাস হর্ষ দর্প এই 3 জন মারের কন্যা এবং 3 জন মারের পুত্রের নাম আমরা পেয়ে থাকি। এই দেবপুত্র মার সত্যগণকে বুক সুখের মধ্যে বুকের উৎসাহ জুগিয়ে সংসারে বন্ধন করে রাখে। জন্ম মৃত্যুর মধ্য দিয়ে সত্যগণকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যাতনা দেয়, মারে বলে এই বশবর্তী দেবপুত্র হচ্ছে মার। আরেকটা হচ্ছে মৃত্যু মার। মৃত্যুই এক প্রকার মার। ধ্যান করতে করতে সত্যগণ মরে যায়, কেউ 2 বছরে মরে, 1 বছরে মরে। তো কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না। এই মৃত্যুর কারণে অসময়ে আমাদের মারা যেতে হয়, সংসার ত্যাগ করতে হয়। তাই আমরা ধর্ম করতে গেলেও পুণ্য করতে গেলেও পুণ্য কর্ম করার সুযোগ পাই না। তাই মৃত্যুই একমাত্র মার, মৃত্যুই আমাদের দুঃখ দেয়, যাতনা দেয়, কষ্ট দেয়। তো এই শাস্ত্রের মধ্যে আমাদের 5 প্রকার মারের উল্লেখ করা হয়েছে। শাস্ত্রের মধ্যে আরও বলা হয়েছে তেষাং সম্পন্না শীলানাং আপমাদা বিহারিনাং সাম্মাদায়া বিমুত্থানাং মারমাগাংনা বিন্দাতি। অর্থাৎ যারা শীল সম্পন্ন, যারা অপ্রমাদের সহিত বা স্মৃতির সহিত বা আর্যাষ্টাঙ্গিক মার্গের সহিত অবস্থান করেন এবং যারা সম্যকভাবে দুঃখ থেকে মুক্ত হয়েছেন, মার তাদের গতিপথ জানতে পারে না। অর্থাৎ তিনি মারের বন্ধন থেকে মুক্ত হন। আমরা শীল পালনের মাধ্যমে অপ্রমাত্মতার সহিত জীবনযাপন করার মাধ্যমে নিজের মনে লোভ দেশ মোহ ক্ষয় করার মাধ্যমে মারের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এটাই বুদ্ধের উপদেশ। যতদিন পর্যন্ত অন্তরের মধ্যে লোভ দেশ মোহ এগুলো অবস্থান করে ততদিন পর্যন্ত সত্যগণ দুঃখ থেকে মুক্ত হতে পারে না। এইগুলো যদি লোভ দেশ মোহ যদি দুঃখ মুক্ত থাকতে পারে, সত্যগণ চিত্তের বিশুদ্ধতা সাধন করতে পারে, তখন ওই সত্যগণ মারের বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি নির্বাণ রাজ্যে গিয়ে নির্বাণ রাজ্যে অপ্রমেয় সুখের পরমাং সুখাং, নির্বাণ ওই পরম সুখ বৌদ্ধ দর্শনের মতো আপনাদের এই পুণ্যের মাধ্যমে নির্বাণ লাভের হেতু হোক। এইরকম সবাই এখন আপনারা দাঁড়িয়ে যান, আমাদের সম্মিলিত পূজা তোলা হবে। সম্মিলিত পূজায় যারা আছেন আমি উপাসিকাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পূজাগুলো বুদ্ধের আসনের সম্মুখে প্রদান করে আসেন। সাধু 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 বুদ্ধির শরণগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক ধর্মে
দেবলোক সংঘের শরণঘাত নরকে না যায় নরলোক পরি হই দেবলোক বুদর কন্ধর কিংবা জনহীন শান্তি হেতু লয় লোকে সহস্র তীরত্ন শরণ কিন্তু সর্বদুঃখ লোভিতে হি হারে সাধা হগ্রসন লোভিতে হি হারে সাধা হগ্রসন লোভিতে হি হারে সাধা হগ্রসন সাধু 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 ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমাদের ত্রৈমাসিক বর্ষাব্রত মধু পূর্ণিমার পর অনেকটা বলা যায় শেষের দিকেই যেন দ্রুত টাইমটা চলে যাচ্ছে। তা আজকে বিকেলবেলা আমার ধর্মদেশনার বিষয়টা হচ্ছে কৃতজ্ঞ পরায়ণ ব্যক্তির দুর্লভ। এটি 4টার সময় আমার দেশনাটা শুরু হবে। 4টার সময় আমার এই বিষয়ভিত্তিক দেশনাটা শুরু হবে। এর পরের সপ্তাহের আর কোনো বিষয় থাকবে না, যেহেতু একটু প্রশ্নোত্তর পর্ব থাকে। আপনাদের প্রশ্নের আলোকেই ধর্মদেশনা হবে। আর খবরনার দিন তো অনুষ্ঠান এসে এগুলো নিয়ে হয়ে হুল্লা, ফানুস নিয়ে সবাই পাগল। তো সেজন্য আমি চিন্তা করেছি এই বৎসর মোটামুটি আমরা প্রায় বিষয়ভিত্তিক অনেক আলোচনা হয়েছে, কিন্তু সময়টা অতি দ্রুত চলে গেল মনে হচ্ছে আমার। তা আগামী আজকে অনেকটা বিষয়ভিত্তিক আলোচনা, অনেকটা শেষ পর্ব। আগামী সপ্তাহে হচ্ছে অমাবস্যা, অনায়ের পরে আর একটু সুযোগ আছে, অষ্টমী আছে একটা। আচ্ছা, আগামী সপ্তাহে দেশাবলিতে অষ্টমীতে আমরা একটু প্রশ্নোত্তর পর্ব করব। তারপর অমাবস্যাতেও কিছু হয়তো বিষয়ভিত্তিক করা যাবে। আর একটু সময় আছে। তো যাই হোক, আপনাদের সবাইকে আশীর্বাদ জানাই। বিশেষ করে গত মধু পূর্ণিমার দিন আমাদের অনেক ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করেছে ধর্মীয় শিক্ষায়, অনেকে পুরস্কৃত হয়েছেন। এবং আমি মনে করি অভিভাবকদের একটু সচেতনতা এটা বেশি দরকার। এবং আপনাদের ছেলে মেয়েদের একটু ধর্মীয় শিক্ষায় তাদেরকে উদ্বুদ্ধ করবেন। সেদিন বেশি বলার সুযোগটা আমার হয় নাই, তবে ধর্ম শিক্ষাটা খুব বেশি প্রয়োজন।
আমি গতকালকে একটা খবর, এটা আপনাদেরকে বলতে হয়, এটা হচ্ছে বান্দরবানের কাছাকাছি সাতকানিয়া, এটা বৌদ্ধপাড়া বলে। ওখানে একটা ছেলে প্রায় 2-3 বছর আগে সেই অন্ধকার পথে চলে যায়। এখন তার একটা ছোট ভাইকে সেই শহরে নিয়ে আসে। নিয়ে আসার পরে এখন তাকে বিবিধভাবে সে অন্ধকার পথে ধর্মান্তর হওয়ার জন্য তাকে চাপাচাপি করে, এমনকি মারধরও করে। তখন সেই অনেকটা সুযোগে পালিয়ে গ্রামে চলে যায়। তো গ্রামে, সে গ্রাম থেকে ওকে নিয়ে আসার জন্য গিয়েছে। তখন ওখানের ভিক্ষু, গ্রামবাসী সবাই এটাকে বাধা প্রদান করে। তারপর সেই তার কাছে বলে সে যে এখানে এসে আর যেন কোনো সমস্যা না করে, এভাবে তাকে লিখিত নিয়ে কিছু করে মোটামুটি ওই যে ধর্মান্তরিত অন্ধকার পথে তাকে পাঠিয়ে দিয়েছে। এখন সে কি করেছে, থানায় গিয়ে, থানায় যায়নি, ফোন করে বলছে যে ওখানে র্যাব পুলিশ নিয়ে চলে আসছে একজন। তো ওখানে যিনি ভিক্ষু সে বলতেছে যে আমরা একটা বিপদ আপদ হলে আপনাকে 5 বার ফোন করলে আসেন না। এখন ও ফোনে একটু করে বলছে যে আপনি চলে আসছেন, আরও উল্টোপাল্টা বলে বান থেকে বলতে আমি দেখে নেব। তো কালকে সে আমাকে ফোন দিল, বলে বানতে এই ব্যাপার। তাই বললাম তুমি চিন্তা করো না, কি হয় দেখা যাবে। আমি বলো অমুক অমুক একটু বলো, আমরা আছি, তুমি ভয় পেও না, জীবন দিয়েছি যখন সমস্যা নেই, ধর্মের জীবনটা উৎসর্গিত, এত ভয় পাওয়ার কিছু নেই। তো আপনারা কেন বলছি আমরা এখন কোন অবস্থায় আছি, তা আপনাদের কাছে একটা এটা বলার কারণটা হচ্ছে, কোনো ধরনের সমস্যা যদি সম্মুখীন হয় চুপ করে থাকবেন না, ভয় পাওয়ার কিছু নাই। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, 14 পুরুষের জন্ম এই দেশে, এটা আমাদের দেশ। সুতরাং এখানে আমরা আমাদের মতো করে ধর্ম নিয়ে বেঁচে থাকব। সুতরাং সেভাবে মানসিকতা রাখবেন। অনেক সময় না বললে সমস্যা, বললে কোনো সমস্যা নেই, বললে আমরা সবাই সম্মিলিত হব। বুদ্ধ সপ্ত অপরিহানীয় ধর্মের মধ্যে বলেছেন, যতদিন পর্যন্ত সবাই একসাথে উঠো বসা করবে, একসাথে সিদ্ধান্ত নেবে, একসাথে চলবে, ততদিন কেউ তাদেরকে পরাস্ত করতে পারবে না। এমনি আমাদের মধ্যে বিবিধ কারণে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই বিষয়ে আমরা সবাই যেন এক থাকি এবং প্রয়োজনে আমরা যখনই আপনাদেরকে আহ্বান করব তখনই আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হবেন। কারণ এগুলো ছাড় দেওয়া যাবে না, এসব বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ভিক্ষুটাকে আমি বলছি তুমি ভয় পাওয়ার কিছু না, আমরা আছি, যেটা করতে হয় সেটা আমরা করব। পৃথিবীটা এখন সীমাবদ্ধ নয়, পৃথিবীটা অনেক বড় হয়ে গেছে। মানে কেন বড় হয়ে গেছে বলছি, কারণ পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এমন, আপনি এখানে বসেই আমেরিকাতে কি হয় 1 সেকেন্ডের ব্যাপার। অনেক সময় পাড়ার পাশে কি হয়েছে আমরা জানি না, কিন্তু বিদেশ থেকে ফোন করে বলতে বানতে ওনার ফাড়া দিয়ে বলে করে কারণ শুরু কেউ আয়তো নুনি হয়তো বানতে এই তো 5 মিনিটত দে হয়, আমার খবর সাইড দেওয়া হয়। কোথায় আপনার ইউরোপে আমেরিকাতে চলে গেছে খবর, কিন্তু আমরা পাশে আছে জানি না। অর্থাৎ পৃথিবীটা বিশাল হয়ে গেছে, পৃথিবীটা আমরা সহজে, সুতরাং কিছু নেই, দেশের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আমাদের সবার আছে। তো আপনারা একটু সচেতন হতে হবে, ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করবেন, তাদেরকে ধর্ম, কেউ যদি প্রশ্ন থাকে চুপ নবুঝবি এরকম বলবেন না, বোঝানোর জন্য আপনি তাদেরকে ভিক্ষু সংঘের কাছে নিয়ে আসবেন। আমার কথা হচ্ছে সেটা, ভিক্ষু সংঘের কাছে নিয়ে আসবেন। কোনো কারণে যদি একটা ব্যতিক্রম হয় বাদ, এগুলো যেন আর যোগাযোগ না রাখে। গাছের ফল তো গোটা তো দেখেছেন, তো পচন যদি একটাতে ধরে
যদি ওইটা আলাদা করে ফেলে না দেন, পাশে যেটা আছে সেটা দিয়েও ধরবে। তা আমাদের কিছু মা বাবা দুর্ঘটনা হতে পারে, এটা আমি মা বাবাকে আমি সবসময় দায়ী করি না। অনেক মা বাবা আছে ধার্মিক, এরপরেও ছেলেমেয়েরা অন্ধকার পথে গিয়েছে, এটার জন্য মা বাবা সব ক্ষেত্রে দায়ী করা ঠিক না। তবে তাদের একটা জিনিস দায়ী, সেটা হচ্ছে যেটা ফোঁচে গেছে ফোঁচাটাও ঘরের মধ্যে আনতে শুরু করে, তখন বাকি চারপাশগুলো পছন্দ ধরে। এটা কিন্তু মহা অন্যায়, আমি বলবো এটা অন্যায়। যদি কোনো রকম না তেজ্য পুত্র করলাম, আমি তেজ্য কন্যা করলাম, শেষ আমার সাথে তার কোনো, সে যখন আমাদের বুদ্ধ ধর্ম তার মারামারি কাটাকাটি কোনো কিছু নয়, আমাদের সব কিছু হচ্ছে আপনার সাথে আমার হচ্ছে না ত্যাগ, তোমার মতো তুমি, আমার মতো আমি। তো সেজন্য একটু সচেতন হবেন। আসলে আমি কালকে মিটিং ছিল আমাদের, মানে আমার কেন খারাপ লাগতেছে আমি নিজেও বুঝতে পারি না। মানে কেন জানি মিটিংয়ে বসছি যে অনেকক্ষণ পরে একটু স্বাভাবিক হয়ে সবার সাথে কথা বলছি, যে এটা শোনার পর থেকে বিভিন্ন চিন্তা আসতেছে মনে, যে আসলে কি করা যায়। আর ভিক্ষুটাও তরুণ ভিক্ষু, তো অত্যন্ত দুর্ভাগ্য আমাদের বিভিন্ন ক্ষেত্রেও আমাদের যুদ্ধ, আবার নিজেদের আমাদের দেশে আবার কিছু অতি পণ্ডিত ওরাও ভিক্ষু সঙ্গে গালি মন্দ করে, ভিক্ষুগুলো কোথায় যাবে। তো আসলেই বড় দুঃসময় আমরা এখন অতিবাহিত করছি। আমি বলবো ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় শিক্ষা উদ্বুদ্ধ করবেন। আমি গতকালকে ক্লাস হয়েছিল আমাদের অনেক ছাত্রছাত্রী, তো একজনকে জিজ্ঞাসা করলাম যে সে একেবারে চকবাজার থেকে আসে, আমার খুব ভালো লাগছে, কোথায় চকবাজার চিন্তা করে দেখেন। তো এইভাবে একটু মা বাবারা একটু সচেতন হবেন, ছেলে মেয়েদেরকে বুঝাবেন, জোর করে না, ওদের প্রশ্ন কি সেটা উত্তর যদি আপনি জানেন আপনি দেবেন। আপনি যদি দিতে না পারেন, উত্তর দিতে পারে তো ভিক্ষু আমাদের মধ্যে আছে, তো আমি না পারলে আরেকজন পারবে, যে আছে না, তো আপনি সেরকম ভান্তের কাছে যাবেন, ওনারা আপনাকে উত্তর দেবে। এবং আমি মনে করি আপনারা ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে চেয়েছেন, কোনো ভিক্ষু আমার সময় নাই এই কথা কিন্তু বলেছে বলে আমার মনে হয় না। তবে সময় নিয়ে আসতে হবে। আমি একটা ফাঁকে যাচ্ছি, ওই সময় যদি আপনি বলতে বান্ধে আমার একটা ধর্মীয় বিষয়, তাহলে তো হবে না। বান্ধে আমি এই সপ্তাহে কোন দিন আপনি সময় পাবেন বলেন। আমার ওখানে কিছুদিন আগে একজন এসেছিল, সে জন্মগত বৌদ্ধ নয়, কী সেটা আপনারা বুঝে নেবেন। তো অবাক হয়েছি, তিনি আমার গুগল থেকে ওখানে আমার নাম্বারটা জোগাড় করেছে। তো জোগাড় করে উনি আমাকে ফোন দিয়েছে, তো ফোন দিয়ে বলছে আমি একটু আপনার সাথে একটু আলোচনা করতে চাই। তাই বললাম ঠিক আছে, আপনি অমুক দিন আসেন। তো সে এসেছে, দেখলাম যে সে ইতিমধ্যেই বুদ্ধ ধর্মীয় অনেক বই মোটামুটি কিছু অধ্যয়ন করেছে এবং শোনা জানায় ধর্মের প্রতি একটা তার অনুরাগ আছে। তা আমি তাকে মোটামুটি প্রাথমিক একটা, মানে উনি একটু মেডিটেশন করতে ভাবনা করতে যাচ্ছে, তা আমি ওনাকে প্রাথমিক কিছু শিক্ষা দিলাম, বললাম। তো ওনারা সত্যটাকে খুঁজতেছে, আর আমরা জন্মগত বুদ্ধ হয়েও আমরা খুঁজতেছি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা সেরকম উদ্বুদ্ধ করি না। তা আমি মনে করি মা বাবার উপর অনেক কিছু নির্ভর করে। আজকে এখানে আসার আগে আমাদের এক উপশিক্ষক জিনিস আমার রুমে গেছেন, তো উনি বলতেছে পান্তে আমার ছেলে আমেরিকা, ওনার ছেলে আমেরিকাতে, কিন্তু উনি এখান থেকে বলতে তুমি অষ্টশীল নাও, অষ্টশীল সে গ্রহণ করে। তো অষ্টশীল যদি গ্রহণ না করে পান আমি কথা বলি না। দেখেন আমি অবাক হয়ে গেছি, এখানে আছে উপশিক্ষকেরা, চিন্তা করে দেখেন কীভাবে সন্তানকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করছে। এটা কিন্তু একটা অনুকরণীয়, এটা কিন্তু একটা অনুকরণীয়, যে সন্তানকে সেভাবেই যদি সন্তানকে আপনি মানুষ করেন, সে কি বিপদগামী হবে? সেই সন্তান কখনো বিপদে যাবে? তো সুখটা আমাদের জন্য না, ধর্ম পালন করলে সুখ আপনাদের, কারণ আপনাদের ছেলে মেয়ের সাথে তো আপনারা দীর্ঘক্ষণ থাকেন, তাই না? আমাদের সাথে তো দেখা হলো বান্ধে কেমন আছেন উৎসল বিনিময়, কিন্তু দীর্ঘ সময় সে যদি সৎ হয়, শীলবান হয়,
গুণবান হয়, তাহলে মা বাবাই তো সবচেয়ে বেশি সুখী হবেন, তাই না? তারপরে না সমাজ, পরিবার, সমাজ, স্বধর্মের কথা আসবে। সেজন্য আপনারা ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করবেন। গতবার আমরা চেয়েছি আমাদের রত্ন সম্মেলনী তারা চেষ্টা করতে সবাইকে যাতে উদ্বুদ্ধ করতে। তা আমরা জানি ছোটরা অংশগ্রহণ করলে কিছু না পেলে একটু সমস্যা হয়। তো এখন একজনে বলতে পারেন তোর বাবা কালকে পুরস্কার একটা ওর জন্য নিয়ে আসছে। আমি কেন? বলতে পারতো পুরস্কার যদি না পাই তাহলে তো সে কান্নাকাটি করবে। আমি হাসতে হাসতে না সমস্যা নাই, আমরা ওদের জন্য কিছু একটা রাখি। তো আমাদের বিশেষ করে শ্রদ্ধানিধি সে বলতে ভান্ত ওদেরকে এরকম করে দিই। আচ্ছা দাও টাকা বুঝে চিন্তা করো না, তুমি করো। তো আমরা বলছি এটাই যে আমরা চাই তাদেরকে উদ্বুদ্ধ করতে। তো মা বাবাকেও সেরকম সচেতন হতে হবে। তো 9-10 যখন উঠে তখন পাই না, এখানে কালকেও স্টুডেন্ট 9-10 ছাত্র খুব কম। তো আমি বলবো ওই সময় একটু তাদের কিছু ধর্ম শিক্ষাটা কিন্তু বেশি প্রয়োজন। বিপদগামী হয় সেই সময়, কিন্তু সেই সময় আপনারা আমাদেরকে পাঠান না। পাঠান কখন? যখন সে বাসায় বিরক্ত করে টাইম উঠে দেয়। হ্যাঁ, 7-8 মানে 6, 3, 4, 5 বছর যেগুলো আছে অর্থাৎ মান্থেরও জগ কিছুক্ষণ সময় আরোগ্যই। কিন্তু এ সময় অত মুখস্থ করাচ্ছি, এটাও ঠিক শিক্ষা, কিন্তু ধর্মের রসটা, গভীরতা, জ্ঞান, সে কিছু যে প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার টাইমটা তো হবে যে 9, 10, 11, 12 না, অর্থাৎ ইন্টারে যখন সে পড়ে। এই এতটুকু পর্যন্ত একটা বেস যদি আপনি দিয়ে দিতে পারেন, সে কিন্তু আর বিপদগামী হবে না। তো আমাদেরকে অর্থের লোভ দেখায়, নারীর লোভ দেখায়, বৃত্তের লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখাচ্ছে। তো মানুষ সেদিকে ধাপমান হচ্ছে, ওর একাত্তর না, ওটার জন্য আমরাও দায়ী। ওগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সে শিক্ষাটা দেওয়ার জন্য তো ধর্মটার প্রয়োজন আছে। তো যাই হোক, গত সপ্তাহে এগুলো একটু বলার ইচ্ছা ছিল, বেশি বলতে পারিনি, এই জন্য একটু বললাম। এবং আমাদের শ্রদ্ধানিধি সহ এখানে আমাদের হাসিও আছে, সে তো সেক্রেটারি। হ্যাঁ, তারা সবাই যে সুন্দর করে অনুষ্ঠান করেছে, এই রত্ন সম্মেলনীর সকল সদস্যগণকে তাদেরকেও আশীর্বাদ জানাই। আপনারা একটু ধর্ম শিক্ষায় ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করবেন। আজকের বিকেলবেলায় আমার বিষয়ভিত্তিক আলোচনায় কৃতজ্ঞ পরায়ণ ব্যক্তি দুর্লভ এই বিষয়ের উপর আমার সধর্ম দেশনা হবে। আপনারা সবাই যথাসময়ে 3টায় উপস্থিত হবেন। 3টা থেকে 4টা আমাদের ভাবনা, এরপরে 4টা থেকে ধর্ম দেশনা হবে। সবাইকে যথাসময়ে উপস্থিত আহ্বান জানিয়ে আমার নিবেদন কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। হ্যাঁ, এখন অষ্টশীল পাত্রে অংশগ্রহণ করবেন আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া মহোদয়। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সম্পদম। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সম্পদম। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সম্পদম।
Okasa vandami bhante sangha dvaratayena katang sabbang aparadang kamato me bhante sangho Dutiyampi vandami bhante sangham dvaratayena katang sabbang aparadang kamato me bhante sangho Tadiyampi vandami bhante sangham dvaratayena katang sabbang aparadang kamato me bhante sangho Mayang bhante sangsara kantara dukkhato mosanataya nibbanang satsi karanataya kammainca kamma vipakanca saddhaitva tisharanena saha attanga samannagata uposata silang dhammang yasama anugahakatva silang detano bhante Dutiyampi mayang bhante sangsara kantaro dukkhato mosanataya nibbana satchi karanataya kammainca kamma vipakanca saddhaitva tisharanena saha attanga samannagata uposata silang dhammang yacama anugaham katva silang detano bhante Tatiyampi mayang bhante sangsara kantara dukkhato mosanataya nibbanang satchi karanataya kammainca kamma vipakanca saddhaitva tisharanena saha attanga samannagata uposata sila dhammang yasama anugaham katva silang detano bhante Ya mahang badami tang baditham Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranam gacchami Dhammang saranam gacchami Sanghang saranam gacchami Dutiyampi buddhang saranam gacchami Dutiyampi dhammang saranam gacchami Dutiyampi sanghang saranam gacchami Tatiyampi buddhang saranam gacchami Tatiyampi dhammang saranam gacchami Tatiyampi sanghang saranam gacchami
Tisana gahanang sampurna Panati pata veramani sikkapadang samahadiyami Adinadana veramani sikkapadang samahadiyami Brahmacharya bhiramani sikkapadang samahadiyami Musavadha bhiramani sikkapadang samahadiyami Suramirya majjapamadatthana bhiramani sikkapadang samahadiyami Viphalabodhana bhiramani sikkapadang samahadiyami Nasagita Pavita Vishudasana Malaganda Vilepana Dhanamandana Vishudasana Veramani sikkapadang samahadiyami Uccasayana Mahasayana Bhairamani sikkapadang samahadiyami Sadhu 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 imang tisa saha attanga sampurnagata yukshata shilang dhammang sadukam surakitang gatva apamadena silang sampadita সকলের সমস্যার গুণ বলতে হয়। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা इति पिसो भगवायरहं सम्मा सम्बुद्ध विद्याचरण सम्पन्नो सुगातो लोकवि अनुत्तरः पुरुषोत्तमा सारथि सत्ता देवा मनुष्याणां बुद्धं Swakkhato bhagavato dhamma sandhitiko yakam Ehi pasiko yupannaiko pacchattam veditavvo bhiyam Supatipanno bhagavato savaka sangha Ujupatipanno bhagavato savaka sangha Yaya patipanno bhagavato savaka sangha Sami se patipanno bhagavato savaka Yadidang sattari purisa yogani Atta purisa puggala esa bhagavato savaka Ahuniya pahuniya dhakkiniya vanjalikarani Anuttarang puyaketam lokasati Vandhami setiyang sabbang sabbatanesu patittikam Sharirika dhatu mahabudhi Buddharupang sakalang sadam Itipi niruddha samapattito uttahitva nisinnassa Diyam bhagavato arahato samma sambuddhassa Imena kuppena udakena dipena dhupena
আহারেনা পূজ পাচরেহি বুদ্ধ পাচেক বুদ্ধ আজ্ঞাশাবকা মহাশাবকা অর্হন্তনাং পূজেমি পূজেমি ইধানি বন্দেনাপি সুবর্ণানাং বন্দেনাপি সুগন্ধানাং সন্তেনাপি সুসন্তানাং কিপ্পমেব দুর্বন্নাং দুর্গন্ধনাং অনিচ্ছাতাং পাপনিচ্ছতি। শিবলিয়াং মহাতেরো লাভিনাং শ্রেষ্ঠতঙ্গত মহান্তাং পুয়বন্তাং তাং অভিবন্দামি সর্বদা। ইমেহি নানাবিধেহি কার্যবুদ্ধেহি পূজ পাচরেহি আজ্ঞালাভি শিবলিনাম মহাতেরাং উদ্দেশ্যে পূজেমি পূজেমি পূজেমি। ओकाश बंदमे बंते महा विद्य संपन्न अरहं उपगुप्त महातेरं दरत्तेन कथं सब्बं अपराधं क्षमातु मे वन्दे। इमेहि नानाविधेहि कार्यबुद्धे पूजो पचरेहि महा विद्य संपन्न अरहं उपगुप्त महातेरं उद्देश्य दानं देमा पूजेमा पूजेमा पूजेमा। সবাই সমস্যা ইমায়া ধাম্মানুধাম্মা পটিপাতিয়া বুদ্ধাং পূজেমি। ইমায়া ধাম্মানুধাম্মা পটিপাতিয়া ধাম্মাং পূজেমি। ইমায়া ধাম্মানুধাম্মা পটিপাতিয়া সংঘং পূজেমি। আদায়ি মায়া ধাম্মানুধাম্মা পটিপাতিয়া জাতি জরা ব্যাধি মরধম্মা পরিমোষে সমিতে। সাধু সাধু সাধু। কায়েন বাচা চিত্তেন পামদেন মায়া কতং আচ্ছায়াং কামমে ভান্তে ভূরি পাইয়া তথাগতং। কায়েন বাচা চিত্তেন পামদেন মায়া কতং আচ্ছায়াং কামমে ধাম্মো সান্দিতে কালিকো। কায়েন বাচা চিত্তেন পামদেন মায়া কতং আচ্ছায়াং কামমে সাঙ্গো সুপটিপন্ন অনুত্তরো। পুণ্যদান করেন। আগামী অবশ্যই 21শে সেপ্টেম্বর রবিবার। ময়ং ভন্তে সংসারকন্তরো দুঃখাতো মোচনত্থয়া নিব্বাণং সচ্চিয়ে করণত্থয়া। ই ধম্মে যতিনং হোতো সুখিতহন্তো ইয়াতয়ো। ই ধম্মে যতিনং হোতো সুখিতহন্তো ইয়াং।
idam me yatinam hoto shukitanto yatayo unname udakam vatam nethaninam pavatati evame vaitu dinnam petanam upakapam yata bali bahabura paripuranti sagaram evame vaitu dinnam petanam upakapatu yata vatta sayam mehi sampadam puyam sabbe deva sabbe satta sabbe bhuta anumodanto sabba sampatti siddhya akasatta cha bummata devanaga mahiddhika uyanta anumoditva chilam rakkanto buddha sasanam chilang rakkanto buddha desanam chilang rakkanto mang imena puyakammena satang samakamu hoto yavanibhanapan idang me puyang asabakaya bahang hoto idang me puyang nibbanassa paccayo hoto sabbe satta sukitahanto sabbha dukkha vinam bhavato tittanto te সকালের সভা এখানে সমাপ্ত।